আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনেন না এরকম লোক খুবই কম আছে। একদম আল্লাহর শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি গোসল করার জন্য তিনি কি করলেন, তিনি যখন পুকুর পাড়ে অথবা নদীর ধারে গেলেন গোসল করার জন্য, আল্লাহ হঠাৎ করে তিনি ওই নদীর পাড়ে যে কাদা রয়েছে, গন্ধযুক্ত মাটি রয়েছে, ওই মাটির কাছে যখন তিনি গেলেন, নদীর পাড়ে গেলেন, আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি গান নিতেছেন। হঠাৎ করে তিনি কেমন গান নিচ্ছেন, আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি মাটিকে জিজ্ঞাসা করলেন, মাটি রে তুই তো পচা, তুই তো কাদা, মাটি মাটি তোমার মুখ থেকে এত সুন্দর গান কোথায় থেকে আসতেছে, ও মাটি ও কাদা মাটি তুমি একটু বলো না। কাদা মাটি জবাব দিল আল্লাহর ওলি ও শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, আপনি তাকায় দেখুন, আমি কাদা গন্ধযুক্ত মাটির উপরে একটা ফুলের গাছ রয়েছে, ওই ফুল থেকে কিছু সুগন্ধি ফুল, ওই ফুলের গাছ থেকে কিছু ফুল আমি কাদাযুক্ত, কাদা গন্ধযুক্ত মাটির মধ্যে, কাদার মধ্যে পড়েছে। কাদার মধ্যে পড়ার কারণে ওই পচা কাদা গন্ধযুক্ত মাটিটারে আমার সুগন্ধি বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, একটা গন্ধযুক্ত কাদা মাটি যদি কোনের সঙ্গে সংস্পর্শ পাওয়ার কারণে, কোনের সঙ্গে লাঞ্ছনার কারণে, তার কারণে গন্ধযুক্ত মাটি যদি সুগন্ধি হয়ে যাইতে পারে, আমার আল্লাহর ওলি যারা ওই আল্লাহর ওলিদের সংস্পর্শ লাভ করলে গুনাহগার ব্যক্তির আমার আল্লাহ ওলি বানায়া দিতে পারে। এই তো এক জামানা সাহাবাতে বা আউলিয়া, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, বেতরা তো সব সালে তো আতবেরিয়া। বলেন সুবহানাল্লাহ। এই তো আমার আল্লাহ 4000 বছর পরে আল্লাহ নবী পাকের উপর কোরআন নাযিল করে বললেন, আয় আমার হাবিব ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, যদি রহমত পেতে চাও, বরকত পেতে চাও, ও পৃথিবীর মানুষেরা শুনো, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, যারা আমার আল্লাহর প্রেমিক, যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক, তাদের অন্তরে আল্লাহ, তাদের কাছে আমি আল্লাহর রহমত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে আল্লাহ ওয়ালাদের সহবত নিতে হবে, নবীর প্রেমিক যারা তাদের সহবত নিতে হবে। সহবত নিলে আমার আল্লাহ আপনার আমার নাপাক জীবনটাকে পবিত্র জীবন বানায় দিবেন। কত আস্তে সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? নবীওয়ালা হতে চাই কি চাই না? তো আল্লাহওয়ালা হতে হলে, নবীওয়ালা হতে হলে আল্লাহওয়ালাদের সংস্পর্শে যেতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহওয়ালা, নবীওয়ালা যারা এরকম বান্দা রয়েছেন, নেককার বান্দা রয়েছেন, তাদের সংস্পর্শে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন।